নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। শীতকাল মানেই বনভোজনের মরশুম। কাছে দূরে বিভিন্ন পিকনিক স্পটে অথবা কাছাকাছি কোনো বাগানে বা গঙ্গার ধারে প্রতিদিনই প্রচুর মানুষ বনভোজনের আনন্দে মেতে ওঠেন। কিন্তু বাড়ির ইষ্টদেবকে নিয়েও যে বনভোজনে মেতে ওঠা যায়, এমন দৃশ্য দর্শনের সৌভাগ্য কজনেরই বা হয়। যদি এমন এক মনোরম দৃশ্য উপভোগ করতে চান বা ইষ্টদেবের বনভোজনের সাক্ষী হতে চান, তাহলে আসতে পারেন নদিয়ার শান্তিপুরে। হ্যাঁ, সত্যি চন্দননগর, বর্ধমান, হুগলি, নবদ্বীপ, কৃষ্ণনগর বা চাকদহ বিভিন্ন জায়গার বাড়িতে নিত্য পূজিত প্রায় ৩০০-রও বেশি গোপালকে নিয়ে এক মনোরম বনভোজন অনুষ্ঠিত হয় শান্তিপুর থানা এলাকার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত মেথিরডাঙ্গা পাম্পের ঘাট এলাকার বিশাল কলা বাগানে। উদ্যোক্তারা জানাচ্ছেন, শ্রীমদ্ ভাগবত পুরাণে আছে, পৌষ মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য সখাদের নিয়ে বনভোজন মহোৎসব করেছিলেন। সেই ভাবনা থেকেই কয়েকজন সীতানাথের ভক্ত তাদের প্রাণ গোপালকে নিয়ে ২রা পৌষ তারিখে এই বনভোজনের সূচনা করেছিলেন। উদ্দেশ্য ভগবান সেবার পাশাপাশি পরস্পরকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করাও। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা শুনেছি যে পৌষ মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্য সখাদের নিয়ে বনভোজন মহোৎসব করেছিলেন। তো আমাদেরও কিছু ভক্তবৃন্দ ভগবানের সীতানাথ থেকে বলতে পারেন, সীতানাথ ধাম, শান্তিপুর অদ্বৈতের ধাম, সীতানাথের ভক্তগণ আমাদের কিছু ভক্তের মনে হয়েছিল যে আমরাও এরকম একটা গোপালের বনভোজন যদি করতে পারি তাহলে গোপালের সেবা হবে বনের মধ্যে। আমরা তো নিত্য গোপালের বাড়িতে সেবা দিই, তো একটা দিন যদি আমরা বনে এসে একটু আনন্দ করি প্রকৃতির বলে সুরঙ্গের তীরে। তো আমরা প্রথমবার আজ থেকে 7-8 বছর আগে, এক্স্যাক্টলি আমার ইয়ারটা মনে পড়ছে না, আমরা এরকম 4-5টা আমাদের গৃহদেবতা শ্রী গোপালজিকে নিয়ে আমরা ঠিক এই কলা বাগানের মাঠে আমরা বনভোজন করতে এসেছিলাম। প্রায় 6-7 বছর ধরে চলা এই প্রাণ গোপালের বনভোজন অনুষ্ঠানে প্রতি বছর ভক্ত এবং অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েই চলেছে। সবচেয়ে বড় কথা, এখানে অংশগ্রহণের জন্য কোনো দক্ষিণা নির্ধারণ করা নেই। আপনার উপায় থাকলে যে কোনো অঙ্কের দক্ষিণা প্রণামীর বাক্সে দিলেই চলবে। আবার যদি না থাকে তাহলে আপনার কাছে কেউ প্রণামী বা দক্ষিণা চাইবে না। আমরা এই গোপালের যে বনভোজন মহোৎসবটা করে থাকি, আমরা কারোর কাছ থেকে কোনো সেবা আনুকূল্য যাচনা করি না, চাই না। এখানে প্রণামী বাক্স আছে, ভক্তরা যেটা পারেন তার সেবা দ্রব্য আনুকূল্য সেটাই দান করেন এবং আমাদের উৎসব খুব সুসম্পন্ন হয়। এই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পেশায় প্রাথমিক শিক্ষক বিবেকানন্দ মণ্ডল বলছেন, যেখানে এই অনুষ্ঠানটি হয় সেখানে মা লক্ষ্মীর বাহন পেঁচা প্রকটিত হয়েছিলেন। তারপর থেকেই আমাদের বদ্ধমূল ধারণা যে ঐশ্বর্য স্বরূপিণী লক্ষ্মী দেবী এখানে আছেন, যার ফলে ভক্তদের কাছে না চেয়েও অত্যন্ত ভালোভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়ে যায়। বলে রাখা ভালো, এবছর এই বনভোজনে প্রায় 7,000 ভক্ত পাত পেতে প্রসাদ পেয়েছেন। আর এখানে স্বয়ং মা লক্ষ্মীর বাহন, পেঁচা, যেটা আমরা জানি, তিনি স্বয়ং ওখানে প্রকটিত হয়েছিলেন। সেই ছবিটাও বাড়িতে আছে, এখানে আনা হয়নি। তো তারপর থেকে আমাদের বদ্ধমূল ধারণা যে ঐশ্বর্য স্বরূপিণী শ্রীমতী লক্ষ্মী মহারানী তিনি এখানে উপস্থিত আছেন। তো যার ফলে আমরা ভক্তদের কাছ থেকে আমরা কোনো যাচনা না করেও আমাদের খুব পরিপূর্ণভাবে অনুষ্ঠানটা সম্পাদিত হয় ভগবত ইচ্ছায়। সেই সমস্ত ভক্ত শুধু যে শান্তিপুরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাই নয়, পার্শ্ববর্তী কালনা, গুপ্তিপাড়া, কৃষ্ণনগর, নবদ্বীপ ও অন্যান্য জায়গাকার মানুষও এসেছেন।
আর এত মানুষের সমাগমে পাম্পের ঘাট এলাকা একটা ছোটখাটো মেলার চেহারা নিয়েছিল। প্রাণগোপালের বনভোজন উপলক্ষে দেবভোগের আয়োজনও ছিল বিশাল। 16 রকম ব্যঞ্জনে গোপালের ভোগ দেওয়া হয় সাড়ম্বরের সঙ্গে। নবদ্বীপের সমাজবাড়ির পণ্ডিত প্রবর ব্যক্তিদের পৌরোহিত্যে সেই ভোগ আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন গোপাল বাড়ির স্বরূপ গোস্বামী, বড় গোস্বামী বাড়ির বাসুদেব গোস্বামী প্রমুখ। একটি জায়গায় যেখানে পাতা রাখাতে সবাই একই জায়গায় যুক্ত হবে, যত্রতত্র পেতে একটু অসুবিধা হবে। তার লোকে এগিয়ে একদম জলের গাড়ি আছে বলে দেখা নেই। এত মানুষের সমাগম যেখানে, সেখানে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতি তো থাকবেই। ওই এলাকার জেলা পরিষদের সদস্যা তথা নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি রিক্তা কুণ্ডুকেও দেখা গেল সেখানে। সকলের অনুরোধে মাইক্রোফোন হাতে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে ভগবানের কাছে সকলের মঙ্গল কামনাও করলেন তিনি। তাদেরকে মঙ্গল করুন, সকলের সঙ্গে থাকুন, তার আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনগুলোকে কাটাবো এবং আগামী বছর আমরা সকলে আবার এইখানে উপস্থিত হব। আমাদের গোবিন্দর আশীর্বাদ দিতে, গোপালের আশীর্বাদ দিতে। নমস্কার, সকলের গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে, সমস্ত ভক্তবৃন্দের চরণে আমার শত শত কোটি প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট বলা শেষ করছি। ভালো থাকবেন সকলে ঈশ্বরের কৃপায়। যেহেতু গঙ্গার ধারে এই বনভোজন অনুষ্ঠিত হয়, তাই গঙ্গা মাকেও বিশেষ পুজো দিয়ে আসা হয় সেখানে। উদ্যোক্তারা মাথায় করে গঙ্গা মায়ের জন্য ভোগ নিয়ে গিয়ে নিবেদন করে গঙ্গাকে ছুঁয়ে সেখানে রেখে আসেন গঙ্গা মায়ের উদ্দেশ্যে। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি হরি
এর ফাঁকেই আমরা পেয়ে গিয়েছিলাম আয়োজনের অন্যতম উদ্যোক্তা বিবেকানন্দ মণ্ডলকে। সবিনয়ে তিনি জানালেন, আমরা বেশ কিছু বছর আগে, এক্স্যাক্টলি ইয়ারটা আমার মনে নেই, আমরা শ্রী শ্রী গোপালজি বাড়ির গৃহদেবতা, তাকে নিয়ে আমরা এই কলাবাগানে বনভোজন মহোৎসব এসেছিলাম। আমরা 5-6টা গোপালকে নিয়ে আর 40 কি 50 জন আমরা ভক্তবৃন্দ মিলে এই মহোৎসবটা করেছিলাম। কিন্তু আমরা মহোৎসবের পরে যখন প্রসাদ পেয়ে আমরা বাড়ি ফিরবো, সে সময় এই গ্রামবাসী কিছু ভক্ত তারা আসেন এবং তাদের হাতে আমরা যথাকিঞ্চিত প্রসাদ আমরা দিতে পারি, পর্যাপ্ত প্রসাদ না থাকায়। তো আমাদের মনে একটা লালসা ছিল, ভগবান যদি কোনো দিন আমাদের সুযোগ দেন যেন এখানে কোনো ভক্ত অভুক্ত না হয়ে, অভুক্ত যেন না থাকেন, সেই জায়গা থেকে ভগবানের চরণে আরতি থাকে এবং ভগবান সেটাকে আরও পরিবর্ধন করেছেন। তারপরের বছর প্রায় 700 ভক্ত প্রসাদ পেয়েছেন, তারপরে 1200, তারপরে 2000, 3000, গত বছর হয়েছে প্রায় 4 থেকে 5000। এবারও আশা করি গোপালজির ইচ্ছায় গোপালের প্রায় 5 থেকে 6000 ভক্ত প্রসাদ পাবেন। তো এই বনভোজনের উদ্দেশ্য হচ্ছে অবশ্যই ভগবত প্রসন্নতা, পাশাপাশি ভগবত প্রসন্নতার মধ্যে দিয়ে জগৎ কল্যাণ নিহিত থাকে বলে আমার মনে হয়। আর পাশাপাশি একটা সামাজিক বার্তা, আমরা সামাজিক জীব। আমি তো মনে করি সবার উপর মানুষত্ব, তাহার উপরে নাই। কারণ আগে মানুষ আমাদের হতে হবে, তারপরে ভক্ত। তো ভক্ত হওয়া তো খুবই কঠিন। ভগবান গীতায় বলেছেন ভক্তের লক্ষণ, সেগুলো লক্ষণ কিঞ্চিত পরিমাণে আমার মধ্যে নেই। তথাপিও যাতে আমরা সকলে ভালো হতে পারি। এই প্রসঙ্গে আমার একটা ব্রজুলাল স্যারের কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, বিবেক, বি গুড অ্যান্ড ডু গুড, তুমি ভালো হও এবং ভালো কাজ করো। তো এটা একটা ধর্মীয় অনুষ্ঠান মূলত, পাশাপাশি একটা সামাজিক, যেন আমরা ভালো মানুষ হতে পারি। ঈশ্বরের কাছে এই প্রার্থনা, আমরা যেন ভালো মানুষ হতে পারি এবং আমার দ্বারা জগতের যেন কারোর অকল্যাণ, অমঙ্গল সাধিত না হয়। এখানে কত গৃহদেবতা সমবেত হন? এখানে গৃহদেবতা প্রায় 250-300, এই হয়তো, মানে আমরা নাম্বারিং সিস্টেম করি না। কোন কোন জায়গাকার আসেন? এখানে ধরুন গোস্বামী বিগ্রহ, তাদের আশ্রিত ভক্তরা তো মূলত আসেনি, পাশাপাশি চন্দননগর থেকে এসেছেন, নবদ্বীপ থেকে এসেছেন, কানলা, গুপ্তিপাড়া, এতদ অঞ্চলে, নদিয়া, বর্ধমান, হুগলি, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে কম বেশি এখানে গোপালজি তারা আনেন এবং তাদেরকে আমরা পত্র মারফত বা হোয়াটসঅ্যাপ, এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই এবং তারা কৃপা করে চরণধুলি গোপালজিকে নিয়ে দেন। আর এই যে প্রচুর লোকের সেবার আয়োজন হচ্ছে, এখানে মোটামুটি কতজনের সেবা হতে পারে? প্রায় 4 থেকে 5000 কমপক্ষে। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে মেথির ডাঙ্গা, হ্যাঁ, পাম্পের ঘাট, কলাবাগান, শান্তিপুর। হ্যাঁ, শান্তিপুর, নদিয়া। আপনারা যে আয়োজনটা করেন সেটা কি এই জায়গা থেকেই সারা বছর এই জায়গা? হ্যাঁ, প্রতি বছর আমরা এই কলাবাগানেই আমরা এখানে এই আয়োজনটা আমরা করে থাকি। ভগবত ইচ্ছায়, আমরা নয়, আমরা নিমিত্ত।
এমন একটি বনভোজনে যেভাবে প্রতি বছর হাজার হাজার ভক্ত সংখ্যা বাড়ছে, তাতে অংশগ্রহণকারী অনেকেরই ধারণা অচিরেই হয়তো এই বার্ষিক অনুষ্ঠান বাংলার অন্যতম মহোৎসবে পরিণত হবে। আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফিরিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। নমস্কার সকলকে। উৎসবের শহর শান্তিপুরে পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে বাহ্যিক নানা ধরনের শিক্ষা নিয়ে উপস্থিত অভিনব কায়দায় সিবিএসই বেসড শান্তিপুর সেন্ট্রাল মডেল স্কুল, অপোজিট ব্যাংক অফ বরোদা, শান্তিপুর, নদিয়া। Admission is going on for 2024 to 2025 for playgroup to class 8. So collect your form and stay with us. আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। ক্যামেরায় কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে সত্যনারায়ণ গোস্বামীর রিপোর্ট, প্রতিচ্ছবি সংবাদ।